নমস্কার অ্যান্ড আই ওয়েলকাম টু ন্যাশনাল অ্যাফেয়ার্স। আজকে আমাদের যে টপিক সেটা হলো যে কোচি লাক্ষাদ্বীপ আইল্যান্ড সাবমেরিন অপটিক্যাল ফাইবার নিয়ে আমরা আলোচনা করব। তবে তার আগে জিজ্ঞেস করব তোমাদের কাছে একটা কোশ্চেনটা খুবই ইজি, সবাই জানি আমরা। তবে কোশ্চেনটা হলো হুইচ অফ দ্য ফলোয়িং ডে উই সেলিব্রেট অ্যাজ এ ন্যাশনাল ইউথ ডে। কবে আমরা ন্যাশনাল ইউথ ডে পালন করি? তো কমেন্ট সেকশানে তোমরা এর উত্তরটা করো। যার উত্তর সঠিক হবে তাকে দিয়ে দেবো আমি একটা হার্ট রিঅ্যাক্ট, এবং আমি চেষ্টা করব এর উত্তরটা ভিডিওর শেষে দিয়ে দেওয়ার। তো আমাদের আজকের যে টপিক সেটা হচ্ছে KLISOFC মানে কোচি লাক্ষাদ্বীপ আইল্যান্ডস সাবমেরিন অপটিক্যাল ফাইবার। নাম শুনেই তোমরা অনেকটা আন্দাজ করতে হয়তো পেরেছো, তবে ডিটেলসটা আরও তোমাদেরকে আমি বুঝিয়ে বলবো। তার আগে তোমাদের বলি, যখন থেকে আমাদের PM মোদি লাক্ষাদ্বীপে গিয়ে কটা পোস্ট কিনা করেছে, তারপর থেকে কিন্তু মালদ্বীপের গায়ে আগুন লেগে গেছে। কিন্তু এর সাথে সাথে কিন্তু আমাদের কিছু ইম্পর্টেন্ট কাজও হয়েছে, যেগুলো আমাদের আইল্যান্ড লাক্ষাদ্বীপেরও উন্নয়নের জোয়ার কিন্তু একটা চলে এসেছে। যেমন কিছুদিন আগে রতন টাটা সেখানে দুটো তাজ হোটেলের কিন্তু স্থাপন করবেন বলে তিনি বলেছিলেন। এখন আবার চলে এলো KLISOFC, মানে PM মোদি উদ্বোধন করলেন মিনিকয় এবং কাভারাত্তি, আগাত্তি এবং কদমত দ্বীপের উপরে হাই স্পিড ইন্টারনেটের জন্য BSNL অপটিক্যাল ফাইবার বিছালো আরব সাগরের নিচে। তোমাদেরকে আমি বলে রাখি যে আমি কিছুক্ষণ আগে তোমাদেরকে একটা ম্যাপ দেখেছিলাম, সেখানে কোচি থেকে লাক্ষাদ্বীপ পর্যন্ত একটা অপটিক্যাল ফাইবার কিন্তু বিছানো হয়েছে। এবং এর যে খরচটা, সেই খরচটা টোটালি পুরো বহন করবে কিন্তু USOF। লেট মি সে ইট অ্যাগেন, USOF, ইউনিভার্সাল সার্ভিস অব্লিগেশন ফান্ড, যার ফলে ডিজিটাল এডুকেশন, ডিজিটাল ট্রান্সপোর্ট, মেডিকেল ফ্যাসিলিটিস ইত্যাদি বেড়ে যাবে। এবার আমরা ছোট্ট একটা ইনফরমেশন নিয়ে নিই, সেটা হলো যে মিনিকয় দ্বীপে মহল নামের জাতিরা বসবাস করে। মহল উপজাতির লোকেরা খুব কম পরিমাণে বসবাস করে। মোট লোক সংখ্যার প্রায় 97% কিন্তু লাক্ষাদ্বীপে মুসলিম পপুলেশন আছে। তাদের এই সোশ্যাল এবং ইকোনমিক যে ডেভেলপমেন্ট, এই ডেভেলপমেন্টের উপর জোর দেওয়া এবং মালদ্বীপকে তাদের নিজেদের অকাত দেখানোই হচ্ছে কিন্তু এই প্রজেক্টের মূল উদ্দেশ্য। এবার আমরা চলে আসবো আমাদের কোশ্চেনটাতে। কোশ্চেনটা ছিল হুইচ অফ দ্য ফলোয়িং ডে উই সেলিব্রেটস অ্যাজ এ ন্যাশনাল ইউথ ডে। ন্যাশনাল ইউথ ডে কবে পালন করা হয়? আমরা সবাই জানি এবং জানারই কথা, 12ই জানুয়ারি স্বামী বিবেকানন্দের জন্মদিন। সেই দিনটাকেই কিন্তু আমরা ন্যাশনাল ইউথ ডে বলে সেলিব্রেট করি। তো এই ছিল আজকে আমাদের টপিক। আশা করছি তোমাদের বুঝতে কোনো অসুবিধা হয়নি, এবং সামনে কোনো একটা ইম্পর্টেন্ট টপিক নিয়ে এসে আমি আবার হাজির হব। সো ততক্ষণ পর্যন্ত বাই।